এ জমি, এ মাটি সবই আমার। তবু কেন যেন মনে হয় এখনো কম। এটুকুতে আমার হবে না, আমার আরো চাই, অনেক চাই। কিরে রঘু, নিজের সঙ্গে নিজেই কথা বলছিস নাকি? ভাবছি বন্ধু, এবারও তো ভালোই ফলন হয়েছে, কিন্তু আরো হলে কেমন হতো। কি বলিস? এবার যা ফসল হয়েছে তা তো অন্যবারের চেয়ে অনেক বেশি, আর তুই আরো চাইছিস? আরে ধুর, এটুকুতে কিছু হয় নাকি? একবার ভাব, এই যা হয়েছে এর থেকে যদি আরো দ্বিগুণ হয় তাহলে তো আহা। হ্যাঁ, তুই দিনের বেলায় জেগে জেগে স্বপ্ন দেখ, আমি আসলাম। এর থেকেও বেশি ফসল ফলাতে হবে সামনের বার, তাহলে এই গ্রামে আমি সবার থেকে বড়লোক চাষি হয়ে যাব। হা হা হা। জানো গিন্নি, এবার না আমাদের খেতে যা ফসল হয়েছে তাতে আমাদের অনেক লাভই হবে। বাহ, এ তো বেশ ভালো কথা। ভালো কথা? হ্যাঁ, তাছাড়া আবার কি, অন্যবারের তুলনায় এবার তো আরো ভালো হয়েছে, তাই জন্যই বললাম ভালো। ধুর, কোথায় আর ভালো হলো? তুমিও মাধবের মতোই কথা বলছো। এইটুকু ফসল বিক্রি করলে আর কত টাকাই বা হবে? আমি ভাবছি কি, সামনের বার আরো বেশি করে ধান চাষ করব। দেখো, তোমার যেটা ভালো লাগে, আমি তো আবার চাষবাস সম্পর্কে অত বুঝি না। আরে গিন্নি, সে তো আমি তেমন বুঝি না। হ্যাঁ, সে তো আমি ভালো করেই জানি, বাবা যতদিন ছিল ততদিন তিনিই করেছে। তুমি একটা বারের জন্য মাঠে পা দিতে না। তখন কতবার বলেছি যে বাবা থাকতে থাকতে মাঠের কাজবাজ কিছু শিখে নাও, তাতে তোমারই লাভ হবে। কিন্তু তখন কে কার কথা শোনে, আর এখন ঠেলায় পড়ে যেতে হচ্ছে। আহ, তুমি আগের কথা বাদ দাও তো, এখন বলো তো কি করা যায়। গিন্নি, আমি ভাবছি কি, সামনের বার আরো বেশি করে ধানের বীজ বুনবো, তাহলে আরো ফসল হবে, আর যত ফসল হবে তত টাকা। হ্যাঁ, তাও হয়, কথাটা কিন্তু মন্দ বলনি। আচ্ছা, তুমি তাও এক কাজ করো, চাষবাসের ব্যাপার তো, তাই তুমি একটু হরিনাথ কাকার থেকে জেনে নাও কিভাবে কি করতে হবে। হ্যাঁ, ঠিক বলেছ। আমি কাল সকালে কাকার কাছে যাব তাহলে, আর তারপর সেখান থেকে সোজা মাঠে চলে যাব। কাল ধান কাটতে হবে। তা নাও, এবার কিছু খেতে টেতে দাও নাকি? খিদেও তো পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, চলো দিচ্ছি। ও কাকা, কাকা, বাড়িতে আছো নাকি? হ্যাঁ রে রঘু, বল। কাকা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। কি? বল। কাকা, বলছি কি, জমিতে বেশি ফসল ফলানোর জন্য কি করতে হবে গো? কেন, এবার যা যা করেছিস তাই করবি। আর তাছাড়াও এবার গ্রামে তো তোর সব থেকে ভালো ফলন হয়েছে, পুরো খেতে মনে হচ্ছে সোনায় মুড়ে আছে। আরে কাকা, আমি বলতে চাইছি এর দিয়েও বেশি ফসল ফলাতে কি করতে হবে? এর থেকেও বেশি? হ্যাঁ কাকা, আমি যদি বেশি বীজ বুনি তাহলে নিশ্চয়ই বেশি ফসল পাবো। কি, তাই তো? দেখ বাবা রঘু, জমির একটা নিয়ম আছে, বেশি বীজ বুনলে গাছগুলো একের ওপরে খাবার কেড়ে নেয়, এতে ভালো ফলন কমে যায়। আরে কাকা, খাবার কেড়ে নেব কেন? আমি বেশি বেশি বীজ বুনলে বেশি বেশি খাবার দেব, তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। দেখ বাবা রঘু, বেশি লোভ করিস না, পরে কিন্তু নিজেরই ক্ষতি হবে। মানুষ যতটা পায় ততটাই কৃতজ্ঞ হয়, তাতেই সুখ। আরে কাকা, তুমি আর কি বুঝবা, সুখ তো টাকাতেই আসে। বেশি ধান মানেই বেশি টাকা। কিন্তু লোভ যে মানুষকে অন্ধ করে দেয় বাবা। আরে না না কাকা, আমি অত সহজে অন্ধ হচ্ছি না। আচ্ছা কাকা, আমি এখন আসি, মাঠের দিকে একটু যেতে হবে, ধান কাটবো আজ। ঠিক আছে, দেখ, যা ভালো বুঝিস তাই কর, আমার বলার কথা আমি বললাম।
রঘু, তোর খেতে তো সোনার ধান, এত ফলন তো আমাদের কারো হয়নি। হ্যাঁ, সোনা ঠিকই, কিন্তু আমার আরো সোনা চাই। কিরে, চুপ করে আছিস কেন? দাঁড়াও না, এখনই এই করছো। সামনের বার তো তাহলে চকু চড়ক কাছে হয়ে যাবে তোমাদের। তুই তো ধান কেটে নিলি, দেখি আমিও আজকালের মধ্যেই কাটবো। ও আচ্ছা। হ্যাঁ রে, আচ্ছা তুই ফসলে কি দিয়েছিলি রে, এত ভালো ফলন হলো তোর? আচ্ছা ঠিক আছে দাদা, পরে কথা বলবো, আমি এখন একটু ব্যস্ত আছি। আচ্ছা বেশ, তুই তাহলে কাজ কর। আমি ফসলে কি দিই সেটা ওনারে যেন বলবো। আমি আরো সোনার ধান চাই আরো, আর যেটা বিক্রি করে আমি হব অনেক বড় লোক। যেখানে অন্যরা তৃপ্ত, সেখানে রঘুর মনে জন্ম নিল লোভ। সে কিভাবে আরো বেশি ফসল উৎপাদন করবে, আরো কিভাবে বড়লোক হবে, এই লোভে পড়ে সে অন্ধ হয়ে গেল। তার মুখে একটাই কথা, তার আরো ফসল চাই। গিন্নি, ধান চাষের তো সময় চলে আসলো আবার। হ্যাঁ, তাই এবার কি করবে সেসব কিছু ভাবলে নাকি? সামনের বার তো বেশ ভালোই ফসল উৎপাদন হলো, আর সাথে টাকাও। হ্যাঁ, ভেবেছি। বুঝলে গিন্নি, এবার বেশি করে চাষ করব, বেশি বেশি করে বীজ বুনবো। তাহলে সামনের বারের মতো এবারও তার থেকে অনেক বেশি ফসল হবে, আর বেশি টাকাও হবে। বাহ, তাহলে তো সোনাই সোহাগা, কি বলো? হ্যাঁ গো হ্যাঁ। আমি কিন্তু তাহলে এবার একটা সোনার নেকলেস বানাবো, এই বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা বাবা, দেবো দেবো। মনে থাকে যেন। থাকবে থাকবে। আচ্ছা, আমি এখন মাঠের দিকে যাই, বুঝলে, আজ বীজ বুনবো। ঠিক আছে। হ্যাঁ রে ভাই, এত বীজ, গাছগুলো জায়গা পাবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, পাবে। আমার ক্ষেত কি কম বড় নাকি? হ্যাঁ, সে তো বটেই। তা হঠাৎ এত বীজ বুনলি কেন? যত বেশি বীজ তত বেশি ফসল, আর তত বেশি ধান, এটাই তো নিয়ম। কিন্তু জমিতে অতিরিক্ত বেশি ফসল হলে তা তো ফলন ঠিকভাবে হবে না। ধুর, ওইসব তো পুরনো কথা, এখন তো সব আধুনিক পদ্ধতি, বুঝলি তো। এখন ফসলে দেওয়ার জন্য কত ধরনের ওষুধ বেরিয়েছে, সেগুলো দিলেই ফসল একদম ভরে যাবে। তুইও তোর জমিতে দিতে পারিস কিন্তু। না না বাবা, থাক। আমি যা প্রাকৃতিক সার প্রয়োগ করি তাই অনেক, অত বেশি আমার দরকার নেই। দেখ, আমি তো তোর ভালোর জন্যই বললাম, যত ফসল হবে ততই টাকা। এখন তুই কি করবি তুই জানিস, আমি তো দেব। দেখ রঘু, কিছু মনে করিস না, তবে আমার মতে তুইও ওইসব কেমিক্যাল সার ফসলে দিস না। একটাবার ভেবে দেখ, বেশি লাভের জন্য পরে যদি হিতে বিপরীত হয় তখন কি করবি? ওরে না রে, কিছু হবে না। তুই দেখে নিস, আমার ফসলের ফলন দেখে তুইও নিজে পরে ওই সারই ব্যবহার করবি। না রে, তার আর দরকার পড়বে না। ঠিক আছে, তুই কাজ কর, আমি বরং বাড়ির দিকে যাই। রঘু বেশি টাকা লাভের জন্য কারোর কোনো কথা তার কানে গেল না। জানো গিন্নি, আজ অনেক টাকাই খরচ হয়ে গেল। কেন, কিসে আবার টাকা খরচ করলে? ওই যে ফসলে ওষুধ দেব বলে দোকান থেকে কিছু ওষুধ কিনে এনেছি। ও, তাতে কি আর হয়েছে? সেই তো ভালোর জন্যই এনেছো। যা খরচ হয়েছে, কদিন পর ধান উঠলে তার 3 গুণ টাকা আয় হবে। হ্যাঁ, তাও ঠিকই বলেছো। দেখেছো আমার বুদ্ধি? আমি বলেছিলাম না, আমার ক্ষেত সবার থেকে ভালো, আর এবার ফসলও সবার থেকে ভালো হবে। দেখো দেখো, এখনই সবুজে ভরে গেছে। সবুজ সব সময় সুখের লক্ষণ নয় বাবা। আরে কাকা, কিছুই হবে না, তুমি শুধু ভয় পাচ্ছ। কিন্তু সুখ বেশি দিন থাকলো না। কিছুদিন পর দেখা গেল ধান গাছের পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে।
জমিতে সবসময় জল জমে থাকায় আরো অতিরিক্ত সার পাওয়াতে গাছের শিকড় নরম হয়ে পচে গেছে। হ্যাঁ, আমার ফসলের পাতা হলুদ কেন? গাছগুলো মাটিতে পড়ে যাচ্ছে কেন? হে ভগবান, এ কি হলো? এমনটা তো হওয়ার কথা ছিল না। বেশি জল, বেশি সার, সব মিলেই সর্বনাশ। না, আমি আরো ওষুধ দেব। আমার ফসল ঠিক হবেই হবে। হাই হাই, এ আমাদের কি ক্ষতি হয়ে গেল? ও গিন্নি, এ আমাদের কি সর্বনাশ হলো! বাবা, লোভ করলে মানুষ অন্ধ হয়ে যায়। আমি বারে বারে বলেছিলাম জমির যতটা দরকার ততটা দিলেই সেই আমাদের বাঁচায়। কাকা, আমি ভুল করেছি। আমি শুধু বেশি পাওয়ার কথা ভেবে জমির কথা ভাবিনি। আমি তোকে বারণ করেছিলাম, কিন্তু তুই শুনলি না। সব শেষ, আমার লোভই আমাকে ডুবালো। যাক, নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। হ্যাঁ কাকা, এবার আমি শিখেছি জমিকে ভালোবাসলে জমিও আমাদের ভালোবাসা ফেরত দেয়। রঘু সেই দিন তার ভুলটা বুঝতে পারল। এজন্যই সবাই বলে অতি লোভের তাঁতি নষ্ট।